সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার হতে কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো মূলত আমি তোমাদের সাথে মাইক্রোসফট এক্সেল এর কিছু টুলস নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা আরও বেশ কিছু টুলসের ব্যবহার সম্পর্কে জানবো। রিবনের রিবনের আন্ডারে যে বেশ কিছু টুলস রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় নিজ দায়িত্বে এগুলো অনুশীলন করবে নিজেদের কম্পিউটারে এবং তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। গত পর্বে আমি ক্লাস 3 নামে এই ফাইলটাতে কাজ করেছিলাম। তো আমরা এতটুকু পর্যন্ত কাজ করেছিলাম। তো আমি আজকে তোমাদেরকে হোম মেনুর অধীনে কিছু চিত্রভিত্তিক কমান্ড অর্থাৎ আইকনের ব্যবহার দেখাবো। তো গত পর্বে তোমাদের হয়তো মনে আছে আমি কিছু কিছু লিখা এখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম, তাই না? এই জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম। তো কপি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে তখন দেখাইনি বা দেখানোর প্রয়োজন মনে করিনি। আমি আশা করছি তোমরা কপি প্রায় সবাই কপি পেস্ট বা কাট পেস্ট করতে পারো। তারপরও আমি তোমাদের দেখানোর সাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা এটা সম্পর্কে অবগত না সেটা জেনে জেনে নিবে। তো দেখো, ধরো আমি এই অংশটাকে এই পুরো পুরো লেখাটাকে আমরা কাট করে এই জায়গায় নিয়ে আসবো। তাহলে কাট করতে হলে আমাকে কি করতে হবে? হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে, ক্লিপবোর্ড গ্রুপের কাট যে অপশনটা সেটাতে প্রেস করতে হবে। অথবা দেখো পপ আপ উইন্ডোতে কি দেখাচ্ছে? কন্ট্রোল এক্স। তার মানে আমরা কন্ট্রোল এক্স দুইটা বাটন একসাথে চেপে দিলেও কিন্তু কাটের যে কাজটা সেটা হয়ে যাবে। তো আমি বাটনে ক্লিক করছি, দেখো এটা সিলেক্ট করা হয়ে গেছে এবং কাট করার জন্য এটা প্রস্তুত। তো আমি যেখানে পেস্ট করব আমি সেই জায়গাতে গিয়ে মানে যেই সেল থেকে আমার লেখাটা শুরু করতে চাচ্ছি আমি সেই সেলকে সিলেক্ট করব এবং পেস্ট যে ড্রপ ডাউন মেনুটা দেখাচ্ছে সেখান থেকে পেস্ট অপশনটাকে ক্লিক করে দিব। এটার মাধ্যমে আমার পুরো লেখাটা কাট হয়ে এখানে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কাট কিভাবে কাজ করছে। এরপরে দেখো লেখাগুলো সেলের বাইরে দেখাচ্ছে বা ঠিকমতো অ্যালাইন্ড হয়নি। তো আমরা কি করতে পারি? সেলের সাথে যে দাগগুলো দেখা যাচ্ছে ওই দাগগুলোতে ডাবল ক্লিক করলেই আমরা লেখাগুলোকে পুরো সেল জুড়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এবার ধরো আমি চাচ্ছি এই রোটার মতন আরো অনেকগুলো রো এখানে তৈরি করব, অর্থাৎ আরো অনেকগুলো স্টুডেন্টের তথ্য এখানে আমি বসাবো। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? সেক্ষেত্রে এটা পুরো রোটাকে সিলেক্ট করে আমরা কপি করে নিতে পারি। তো কপি করার জন্য ক্লিপবোর্ডের এই কপি অপশনটাতে প্রেস করতে হবে। তো কপির জন্য যে শর্টকাটটা সেটা দেখতেই পাচ্ছ তোমরা, কন্ট্রোল সি। তো আমরা কন্ট্রোল সি প্রেস করলেও ঠিক একই কাজটা হবে যেটা আমরা কপি বাটনে ক্লিক করে করব। তো আমি কপি বাটনে ক্লিক করলাম, এটা এখন কপি হওয়ার জন্য প্রস্তুত। এরপরে আমরা চাচ্ছি এই রোতে এরকম আরেকটা রো তৈরি হবে, সুতরাং আমরা পেস্ট অপশনে গিয়ে পেস্ট করে দিলাম। এরপর আবার পরের রোতেও আমরা চাচ্ছি সেখানেও পেস্ট করলাম, পরের রোতে চাচ্ছি সেখানেও পেস্ট করলাম। এভাবে আমরা যতবারই পেস্ট করব একটা একটা কপি তৈরি হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কপিটা করা হলো। এবার একটু খেয়াল করো, আমরা পুরো ব্যাপারটা সেভ করে নিলাম। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে সবগুলো নাম কিন্তু একই। তো আমি নামগুলো পরিবর্তন করে দিই। আমি নামগুলো পরিবর্তন করে দিলাম, তাদের গ্রেডগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো যে আমি চাচ্ছি এখানে সবগুলো যেহেতু ফেল আছে আমি ফেলেই রাখছি, তো ওই অনুপাতে আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, ডামি ডামি ডাটা দিয়ে দিচ্ছি এখানে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এবার একটা বিষয় লক্ষ্য করো, আমরা আমরা যদি চাই আমাদের এই লেখাটার
সাইজটা পরিবর্তন করব আমরা। এভাবে ছোট করে ফেলতে পারি আমরা সাইজটাকে, লেখার সাইজটাকে ছোট করে নিতে পারি, অথবা আমরা আমাদের প্রয়োজনে লেখার সাইজটাকে বড় করে নিতে পারি। এবং পুরো যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট করেও কিন্তু আমরা সেম কাজটা করতে পারি। তো আমি বিষয়টা তোমাদেরকে একটা রো দিয়েই দেখিয়ে দিলাম। এবার একটা বিষয় লক্ষ্য করো, সাইজটা পরিবর্তন করার জন্য আমরা কিন্তু ফ্রন্ট গ্রুপের যে সাইজ চেঞ্জ করার অপশনটা আছে, ড্রপডাউন লিস্ট আছে, সেখান থেকে আমরা সাইজ পছন্দ করে নিয়েছি। এখান থেকে আমরা কিন্তু লিখেও সাইজটা দিতে পারি। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমরা চাইলে এই পুরো রোটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি এভাবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফন্ট গ্রুপের আন্ডারে যে ফিল কালার একটা অপশন আছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ইভেন আমরা এই কাজটুকুও করতে পারি যে ফন্টের যে কালারটা সেটা এখানে ব্ল্যাক আছে, আমরা ফন্টের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এটার জন্য ফন্ট গ্রুপে গিয়ে যে তোমার ফন্ট কালার নামে যে ড্রপডাউন বক্সটা আছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দনীয় একটা কালার এখানে সিলেক্ট করে দিতে পারি। তবে কালারটা সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যাতে তোমাদের ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে তোমাদের ফন্ট কালারটা দেখা যায় বা বোঝা যায়। তো ওভাবে একটা কালার পছন্দ করতে হবে। যেমন দেখো, এই কালারটা যদি আমি পছন্দ করি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে ওটা বোঝা যাচ্ছে না। সুতরাং আমাকে এমন একটা কালার পছন্দ করতে হবে যেটা দেখতে দৃষ্টিনন্দন হয় এবং বোঝা যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলো পরিবর্তন করেছি, কিভাবে এই যে ফন্ট কালারগুলো চেঞ্জ করেছিলাম গত পর্বে, এটা দেখিয়েছিলাম। তো এবার একটা বিষয় লক্ষ্য করো, আমি চাচ্ছি এই পুরো ব্যাপারটাকে আমি কাট করে নিচে নিয়ে আসবো এবং এখানে আরেকটা লেভেল সংযুক্ত করব। তো কাট করার জন্য কি কমান্ড দিতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, কন্ট্রোল এক্স বাটন চেপে দিলাম আমরা। এবং আমি চাচ্ছি এই ঠিক 3 নাম্বার রো থেকে আমার এই পুরো ডাটাগুলো শুরু হবে। তো আমি এখানে গিয়ে পেস্ট বাটনটা প্রেস করে দিলাম, তাহলে দেখো আমার পুরো ডাটাটা 2 ঘর নিচে নেমে আসছে। এবার আমরা এখানে একটা ডাটা লিখবো। দেখো আমি কি কাজ করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি আগে আমার ফন্টটা পরিবর্তন করে নিই। ভিত্তিক নম্বর, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর। এখন আমি চাচ্ছি এই লেখাটা, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর, এই লেখাটা সম্পূর্ণ আমার এই পুরো ডাটার জন্য যতগুলো কলাম ব্যবহার হয়েছে সবগুলো কলাম ব্যবহার করেই আসবে এবং লেখাটা মাঝখান থেকে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পুরো যতগুলো কলাম আমার প্রয়োজন সবগুলো কলামকে আমি মাউস দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর অ্যালাইনমেন্টের যে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটা আছে সেটাতে প্রেস করে দিব। তাহলে আমাদের পুরো যতগুলো কলামকে আমরা সিলেক্ট করেছি সবগুলো মার্জ হয়ে যাবে এবং একটা সেলে কনভার্ট হবে। তো এবার বিষয়টা লক্ষ্য করে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো এবং ফন্ট কালারটাও চেঞ্জ করবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, ফন্ট গ্রুপের যে অপশন, এটা ফিল কালার, এই ফিল কালার অপশনে যাব এবং ফিল কালার অপশনে গিয়ে আমরা ফন্টের সাইজটা পরিবর্তন করি, ফন্টের কালারটা পরিবর্তন করতে পারি বা বক্সের সেলের কালারটা পরিবর্তন করতে পারি। তো আমি এখান থেকে একটা কালার পছন্দ করলাম এবং সাথে সাথে আমি আরেকটা অপশন যেটা আছে ফন্ট গ্রুপের অধীনে, এটার নাম কি, এটার নাম হলো ফন্ট কালার। হ্যাঁ, ফন্ট কালারে গিয়ে আমরা কি করব, ফন্টটাও চেঞ্জ করে দিব। তো ফন্টটা আমি এটা রাখছি, দেখো না এটা দেখতে অতটা স্পষ্ট না, আমরা একটা কালার দিই এমনভাবে যেটা বোঝা যায়। আচ্ছা, মোটামুটি এটা বোঝা যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে একটা ডকুমেন্টসকে আমরা একটু কাস্টমাইজ করে আমাদের ডকুমেন্টটাকে সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি। তো আরেকটা বিষয় যেটা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সেটাকে লেফট সাইডে বা রাইট সাইডে কিংবা সেন্টারে অ্যালাইন করতে পারি। তো দেখো আমি যদি পুরোটাকে ব্লক করে বা সিলেক্ট করে আমি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমার সবগুলো টেক্সট কিন্তু লেফটে চলে এসেছে। আবার সেন্টারে ক্লিক করলে সেন্টারে চলে আসবে এবং রাইটে ক্লিক করলে রাইটে চলে আসবে। তো আমি এটাকে সেন্টারে রাখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা এটার ফন্ট সাইজটা পরিবর্তন করে দিই, এটার ফন্ট সাইজটা সবচেয়ে বড় রাখি এবং এটাকে বোল্ড করে দিই। তো মোটামুটি দেখতে বিষয়টা সুন্দর লাগছে।
তো আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা তোমার হোম বাটনের আন্ডারে যে চিত্রভিত্তিক কমান্ড বা আইকনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের ডকুমেন্টসটাকে সুন্দরভাবে সাজাতে পারি। মূলত হোম বাটনের আন্ডারে যে চিত্রভিত্তিক কমান্ডগুলো থাকে সেগুলো মূলত বিশেষত ফন্টকে সাজানোর জন্যই ব্যবহৃত হয়। ফন্টকে সাজানোর দিকেই ফোকাস করা হয় মূলত এইখানের কমান্ডগুলো দিয়ে। তো আরেকটা বিষয় যেটা তোমার এখানে দেখো, এই যে দুটো কমান্ড তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে মূলত সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ করা হয়। তো না, দুঃখিত, এগুলো দিয়ে তোমার ফন্টের সাইজ পরিবর্তনের কাজ করা হয়। আমরা যেটা এখানে ম্যানুয়ালি করছি সেই কাজটা এখানে করা যাবে। দেখো এখানে কমান্ডটাতে আমি যখন মানে মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, এখানে কি পপ আপ উইন্ডোতে দেখাচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমরা এই ফন্টগুলোর সাইজ বাড়াতে পারি। আর এটা দিয়ে ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমরা ফন্টের সাইজটা কমাতে পারি। তো আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে কাজটা করা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা আরও ইনসার্ট এবং পেজ লেআউট ট্যাবের কিছু অপশন বা টুলস নিয়ে আলোচনা করব, কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। তোমরা আজকে যতটুকু তোমাদেরকে দেখালাম তোমরা বাসায় অনুশীলন করবে, এবং এখানে আরও অনেকগুলো টুলসের ব্যবহার আছে, চিত্রভিত্তিক অনেকগুলো কমান্ড দেওয়া আছে বা আইকন দেওয়া আছে। তোমরা সেই আইকনগুলো নিজেরা বাসায় অনুশীলন করবে তোমাদের কম্পিউটারে। এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।